সুপ্রভাত বন্ধুরা, ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে ঘড়িতে 6:45, 5:30 নাগাদ উঠে পড়েছি। তো এখন গোপাল, ডোডো সবাই ঘুমোচ্ছে, আর এটা হচ্ছে বাইরের প্রকৃতিটা। তো চলো এবার আমি নিচে নেমে যাব। কাজ টাজ করে বাসি কাজ মিটিয়ে উপরে চলে এসেছি। আর এসে এখন করছি গোপাল সেবা, কারণ কিছু কারণবশত আমাকে বাপের বাড়ি আসতে হচ্ছে। তো তার জন্য আমি একটু গোপালকে স্নানটা করিয়ে দিচ্ছি ঘি মধু দিয়ে, কারণ গরমকাল পড়েছে। আর অনেক কয়েকদিন আমি কাজের ব্যস্ততার জন্য আমি গোপালকে স্নান টান করাতে পারছিলাম না, সব কাজই তাড়াহুড়োর মধ্যে। তো আজকে আমি ভাবলাম যত ব্যস্ততাই থাক, তো আমি আজকে গোপালকে আমি স্নান করাবো। বললো ওকে স্নান টান করে পুজো টুজো করে। তো চলো, তো দেখো বেশ রোদ উঠেছে। এই রোদটাকেই আমরা শীতকালে ভালোবাসি, কিন্তু গরমকালে ভালোবাসি না, তাই না? আর তো চলো, এই যে এটা গোপালের মুছিয়েছি, এটাকে দিয়ে এটা একটু কাচাকুচি করে শুকোতে দিয়ে দেবো। আর এখন দেখো তো উপরে চলে এসেছি, একতলা দোতলা তিনতলায় পুজো। তো এখন উপরে চলে এসেছি। তো এখন নিচে একটা পুজো করে এসেছি, সেটা আমাদের হরিতলা আছে। আর আর দোতলাতে হচ্ছে গোপাল আছে, আর তিনতলাতে হচ্ছে মানে যেখানে আমাদের ঠাকুর ঘর, সেখানে সব ঠাকুর আছে। তো এখন এই দেখো, এটা আমি এবার ধুইতে ভুলে গেছি, বাসন টাসন ধুয়ে এবারে আমি যখন নিচে আর এখানে চলে এসেছি ভাত করতে। এখানে এসেছি, এনে বাবাকে দিয়ে আয়। আর ডোডো এখন আশপাশের মধ্যেই রয়েছে। আর ডোডো এখানে দেখো আমি ভাত বসিয়েছি, জল ফুটে গেছে, চালও দিয়ে দিয়েছি। তো আধ ফোঁটা ভাতও হয়ে গেছে। তো কাঠের চালে ভাতটা করি আমি। আগেকার দিনে মা কাকিমারা কিন্তু এই কাঠের জালেতেই সব রকম রান্না করতো। আর এখন প্রায় সকলেরই বাড়িতে গ্যাস আছে, গ্যাসেই রান্না হয়। উনুন প্রায় অবলুপ্তর পথে, জানো তো। তাও অনেকে শখে ভাতটা কাঠে করে, অনেকেই করে অনেক বাড়িতে, যেমন আমার বাপের বাড়িতেও ভাতটা কাঠের ছিল, অনেক বাড়িতেই আছে। তো আমারই দেখা আশপাশের মধ্যে, তো ওরকম কাঠের চালে ভাত অনেকেই করে। এতে কি হয়, সকলের জন্য বলছি, স্বামীর একটু আয়, মানে একটু আয় থেকে একটু বাঁচানো যায়, বুঝতে পেরেছ? তার জন্যই যা গ্যাসের দাম, আর কিছুই না। আর এই দেখো গাছে কুল লঙ্কা হয়েছে, কুল লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, কুল লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। আর এর ফাঁকে আমাকে একটা ডোডো নারকেল কুচি দিয়ে গেল, সেটা একটু আমি খেয়ে নিই। আর দেখো কুমড়ো ধরেছে, স্ত্রী কুমড়ো। এই গাছটায় আমি যে থেকে দেখছি খালি স্ত্রী কুমড়ো ধরছে। হ্যাঁ, পুরুষ কুমড়ো একটা দুটো, মানে ফুল কুমড়ো না, সরি, কুমড়ো ফুল, পুরুষ ফুল একটা দুটো আছে, সবই দেখছি মানে মহিলা। তো তারপরে গুটি গুটি পায়ে চলে গেলাম মাঠের শেষ প্রান্তে। সেখানে গেলাম একটা জিনিস দেখতে, সেটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছটা পোকা লেগে যাচ্ছে কি জানি না, যাই হোক এই লেবুটা কবে থেকেই হয়েছে, ও বাড়ছে না বেঁটে না খাঁটো না কি বুঝতেও পারছি না, ওকে একবার করে টুকে মেরে যাচ্ছি। আর কলা গাছের ফাঁক দিয়ে সবজি মামাও টুকে দিল। আর এই দেখো গাছে একটা নতুন কলার কাঁদি মোচা ধরেছে। আর দেখছো এখানটা আমাদের নোংরা পোড়ানো হয়, বাড়ির যে প্লাস্টিক সব এখানে পুড়িয়ে দেওয়া হয়। আর এই খড়ের গাদার কাছে প্যাম্পাস ফেলা হয়। আর চলো সামনের দিকে এগিয়ে যাই। আর তো সকল জামা কাপড় কাচা হয়ে গেছে, সেগুলো শুকোচ্ছে। আর আমার এখনও ভাত করতে করতে এটাই কাচা হয়নি, কারণ আজকে পাতা দিয়ে জাল দিয়েছি। তো পাতা দিয়ে জাল দিলে না একবারও ওঠা যায় না, ওই 1 ঘন্টা বসে বসেই ভাত করতে হয়। আর কাঠ থাকলে ওই অসুবিধাটা হয় না। তো ভাতটা একটু সকাল সকাল বসিয়েছিলাম, আর তারপরে একটু পান্তা খেয়ে নিচ্ছি। এবারে যাব স্কুলে ডোডোর খিচুড়ি আনতে।
তো চলো পান্তাটা ঝটফট খেয়ে নিই। হ্যাঁ, আর এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে উফ যা পান্তা খেলাম, খেয়ে এবারে চলে এসেছি এখানে বাসনগুলো মাজতে হবে। কি বলো বন্ধুরা, তোমরা একটু মেজে দেবে? একটু মেজে দিলে একটু সাহায্য হয়, একটু কষ্টটা কমে, জানো তো এই গরমের মধ্যে। তো চলো আনাজ খোসাগুলো এখন ফেলতে যেতে হবে। আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, তো পিসি শাশুড়ি এখন আমাদের বাড়িতেই আছে। এ বাবা, ভিডিওটা দেখো কেমন বেঁকে বঁকে গেছে। ভিডিওটা করার সময় বুঝতে পারিনি। তো আমি যখন খিচুড়ি আনতে যাচ্ছি তখন এখান দিয়ে একটা মাছ কাকু যাচ্ছিল। তো মাছগুলো আমি দেখলাম আর ডোডোকেও দেখালাম আর তোমাদেরকেও দেখালাম। আর তো চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি বলতে ডোডোদের স্কুলে। চলো সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর এটা চলতি পথে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা কোনোভাবে আড়ে হয়ে গেছে, জানো তো, আমি বুঝতেও পারিনি ফোনটা নিয়ে। এই যে ডোডোদের স্কুলে চলে এসেছি, আর এখানে একটা ফিরিওয়ালা আছে। তো সেখান থেকে এনারা কিছু কিনছেন। চলে এসেছি ডোডোদের স্কুলে। আর এখানে দেখো 3 জায়গায় রান্না হচ্ছে। তো এখানে 3জনদের স্কুল, মানে 3জনদের খিচুড়ি দেওয়া হয়। মানে কোন কোন জায়গা ভাগ করা আছে, যেমন নস্করপাড়া, কথার কথা বলছি আমি তো ঠিক জানি না, পালপাড়া, এরকম মানে একটা ভাগ করা আছে, জায়গা গ্রাম ভাগ করা আছে। তো ডোডোকে একটু ওখানে ঢুকিয়ে দিলাম, তারপরে খিচুড়ি নিয়ে চলে এলাম। দেখো ডোডো এখন হেঁটে হেঁটে যাচ্ছে। আর দেখো ওই দোকানটায় ঢুকে পড়েছে, লজেন্স খাবে। ও 2 দিন ছাড়াই খালি লজেন্স খাবে করে ওরকম করছে। আর এটা কি দেখালাম বলো তো, মাথায় করে দেখো সেখানে একজন নিয়ে যাচ্ছে মাছের গামলি, আর এখানে একজন ব্যাগ। ট্যালেন্ট দেখেছো। তারপর চলে এসেছি বাড়িতে এসেই দেখি যাওয়ার সময় এই রজনীগন্ধাটা কিচ্ছু হয়নি, এসেই দেখি পড়ে গেছে। তো বাড়িতে জিজ্ঞাসা করলাম, বললো হয়তো রোদে পড়ে গেছে। আর এখানে পিসি শাশুড়ি দেখো ঘাসগুলো উপড়ে দিচ্ছে, বাগানটাকে পরিষ্কার রাখছে। আর এখানে দেখো কিছু বাসন মেজে ধুয়ে জল ঝরাতে দেওয়া হয়ে গেছে, আর কিছু বাসন রয়েছে সেগুলো মেজে নেব। আর এই দেখো এখানে হাঁড়িটা, এই হাঁড়িটার কালিটাকে তুলবো ভাবছি। যাই হোক এই হাঁড়িটা এখন মাজবো। তো এই দেখো আবার চলে এসেছি পিসি শাশুড়ির কাছে। পিসি শাশুড়ি যে ঘাসগুলো কীভাবে তুলছে তোমাদেরকে একটু ভালোভাবে দেখালাম কাছ থেকে। এইভাবে কাস্তে দিয়ে তোমরাও বাড়িতে ঘাস পরিষ্কার করে নাও, গরমেতে খুব। আর এই দেখো তারপর চলে এসেছি বাসন টাসন মেজে এখানে জল ভরছি, বোতলগুলো ভরে নিচ্ছিলাম। আর দেখো রান্না হয়েছে বলতে আজকে ভাত, এখানে হয়েছে একটা শাক চচ্চড়ি, আর এখানে হয়েছে এঁচড় আলুর তরকারি, মানে ঝোল মতো। আর এখানে মাছ ভাজা রয়েছে। আর এখানে স্কুল থেকে ডিম দিয়েছে। আর এই দেখো উনুনটা এবারে ন্যাড়া দিয়ে দেব। আর রান্নার পরে তো উনুন তো ন্যাতা দিয়ে দেওয়ারই নিয়ম, তো এইভাবে রাখতে নেই উনান। আমি সবসময় মানে এটাই শুনে এসেছি, আমার মাকেও দেখেছি রান্না করি সঙ্গে সঙ্গে ন্যাতা দিয়ে দিত। তো সেই জন্য আমি ভাত করলে মোটামুটি আমি সঙ্গে সঙ্গে ন্যাতা দিয়ে দিই। আর চলো দেখো পিসি শাশুড়ি এখনও ঘাস তুলে যাচ্ছে, কত ঘাস জড়ো করেছে দেখেছো। খুব খাটুনতে একটা মানুষ, খুব সুন্দর মানুষ একটা, সবাইকে খুব ভালোবাসে। আর এই দেখো কত সজনে ডাঁটা নয়না ডাঁটা হয়েছে। আর এখানে বিকেলবেলা একটা ঘুমটুম দেওয়ার পরে খাই দেওয়ার পরে চলে এসেছি। তো অলি এসছে, কারণ অলি এসছে কেন বলে তো, ডোডো আমি আর অলি বিকেলে ছাদে খেলা করি। আর আজকে এই যে ইনি কাজ থেকে ছিল। আর এখানে দেখো সেই মানে ও ঘেমে যাচ্ছিলো বলে অমন করে বসছিল। আর এখানে কাকিমারা ছাদে রয়েছে, তো কথা বলছে।
দেখেছো দুজনে কেমন করতে এসছে। তো দুজনে এখন খেলা করছে, কাকিমাদের সঙ্গে কথা বলছে। আর ওখানে রয়েছে ওদের সোনাই দিদি। তো সোনাই দিদি ওদেরকে কিছু একটা নাচ টাচ দেখাচ্ছে, সেটা দেখছে। আর ওইদিকে খালি চলে যাচ্ছে। তো আমি ওদেরকে ডাকাডাকি করছি, অত ধারে যাবি না। তো আমি ওই দুজনকে চোখে চোখে রাখতে হয়, খুবই চোখে চোখে রাখতে হয়। ছাদে নিয়ে এসে চোখে চোখে রাখি দুজনকে। আর দেখো খালি কি খেলায় মেতেছে দুজনে। এই যে আবার চেয়ারে করে উঠতে যাচ্ছে। চেয়ারটা আমি বসছিলাম, চেয়ারটা আবার সরিয়ে দিতে হবে, না হলে না উকি ঝুঁকি মারবে আবার। একটু হাওয়া নেই, একটু কিছু নেই, কি গরম মানে। আর পুকুরটা দেখো পানায় ভরে গেছে। আর এটা আমাদের বাড়ির পাশটা, পিছনটা। আর ওইগুলো ওরকম হয়ে গেছে না ঘাসগুলো, তো ওখানে কোনো ওষুধ দেওয়া হয়েছে, তাই ঘাসগুলো মারা গেছে। ডোরে দেখেছো চেয়ার নিয়ে কেমন পাঁয়তারা মারছে। আর এখানে একটা জলের বোতল দেখতে পাচ্ছ। তো আমি মানে ডিউটি সারি বিকেলবেলা মানে হচ্ছে দুইজনকে খালি একবার করে হিস করাই, দুবার করে, আর একটু করে জল খাওয়াই। তো আর ওখানটা একটু করে ওই যে মইটায় দাঁড়িয়ে বসে দুইজনে খেলে। এইভাবেই মানে সারা বিকেলটা কেটে যায়। তারপরে চলে এসেছি আবার ওই দুইজনকে নিয়ে ঠাকুর ঘরে চলে আসি। দুজনে এখন আমাকে একটু হেল্প করে দেয়, বাসন টাসনগুলো ওতে জলেতে দিয়ে দেয়। দিয়ে একটু আমার সঙ্গে আমি বাজাবো শাঁখ, আর একজন বাজাবে খড়তাল্লা কি বলে ওই খুঞ্জুনি মতো, আর একজন বাজাবে ঘন্টা। আমরা তিনজনে শাঁখ ঘন্টা বাজিয়ে সন্ধে দিয়ে তারপর নিচে নামি। আর অলি দেখো ডবল টিপ পড়েছে, কারণ অলি বলে আমাকে একটা টিপ পরিয়ে দাও। আর ডোডোকে পড়ায়, ওকে ওইখানটায় টিপ পরিয়ে দিই। আর তো চলো, সন্ধেটা দেওয়া হয়ে গেছে। আর এখানে ইনি আবার কি একটা অর্ডার করেছে যেন, হঠাৎই এলো। তো সেটা হচ্ছে নাকি ফোনের কভার। আমার একটা ফোনের কভার আগেবারে অর্ডার করা ছিল, দেখেছিলে। তো ওই কিনে দিয়েছিল। তো এবারে আবার দেখো একটা নিজের জন্য কিনেছে। এই কভারগুলো নাকি খুব ভালো। আর তো চলো দেখা যাক কীরকম কভারটা। এই যে বাহ, খুব সুন্দর একটা কালার দেখো। আর ওর ফোনটা না জাউরা টাইপের লাগতো একদম। কভারটা ওর পিছনের ছিল কি মোটা আর কি বাজে, পরিষ্কার কি নোংরা হয়ে থাকতো। আর এটা খুব সুন্দর কভার, এটা পরিষ্কার করে নেওয়া যাবে। এই দেখো এই পিছনের কভারটা এইটা। তো এটাকে চেঞ্জ করে এখনও ওটা ব্যবহার করবে। মানে আমার মতনই নিয়েছে, ওর ফোনটা আমার থেকে একটু বড়, তাই কভারটা একটু বড়। যেন মনে হচ্ছে একটা নতুন ফোন চেঞ্জ করলো। ফোনের মধ্যে আমরা যদি এরকম একটা কভার বা কোনো ডিসপ্লে চেঞ্জ করি, যেন মনে হয় ফোনটা নতুন হয়ে গেল। নিজেদের মধ্যে একটা আনন্দটাই আলাদা থাকে, তাই না? তো সেরকম একটা আনন্দ। এই যে সামনের দিকটাও ভাঙা, তাই। আর এই দিকে নালে দেখো বেশ নতুন নতুন ফোন মনে হচ্ছে, মোটরওয়ালা। আর ফোনটাকে কোথায় তুলছি দেখো, তোমাদেরকে ভালোভাবে কালারটা দেখানোর জন্য। ঠিক আছে, খুব সুন্দর একটা কালার কিন্তু। আর ডোডো এখানে ওই কভার, পুরোনো কভার টভার নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। ভীষণ গরম হচ্ছে, গরমটাই কদিন ভালোই বেশ পড়ে গেছে। তারপর নিচে চলে এসেছি। তো সন্ধ্যেবেলা তো জলটাকে একটু ঢেলে দিচ্ছিল। আর এখানে দেখো দোকান সওদা করা হয়ে গেছে। তো সেগুলো এখন নামে তোলা হবে। তো ওকে বললাম এই দোকান সওদাগুলো একটু নামে তুলে দাও। আর আমি ওদিকে রান্নাঘরে যাব, তুমি এগুলো একটু তুলে দাও না বলে। তো ওইগুলো একটু তুলে দিচ্ছিল।
ওকে বলে বলে দিচ্ছিলাম কোনটা কোথায় রাখবে, তো সেটাই বলছিলাম। আর একটা বাটি মনে হয় কোনো হর্স টর্স শার্ট থেকে দিয়েছে কি ঠিক জানি না, রয়েছে দেখলাম বাটিটা। চিনিটা বললাম অন্য জায়গায় রাখতে। তো চলো এখানে ও দোকানে পাটঝাট মিটিয়ে নিক, তো আমি এবারে যাব রান্নাঘরের দিকে। ডোডো মস্তান কিন্তু আমাদের কাছেই দাঁড়িয়ে আছে। বাটিটা খুব ভালো লাগছে দেখতে। আর এখানে রয়েছে কাঁচা বাজার, তো এগুলো এখন প্লাস্টিকে ভরে নিতে হবে। আর এতে আছে একটা মোচা। আর এখানে দেখো আটা মাখা আছে, আর রুটি হবে। আর এখানে হয়েছে ডিম আলুর তরকারি। আর এখানে দুধ গরম হয়ে গেছে। তো চলো আমি এখন রুটিটা করতে স্টার্ট করে দিই। কি হয়েছে জানো তো, এই দিকের গ্যাসটা না রুটিগুলো একটু বেশি চুঙা পুড়ে যায়, মানে এদিকের গ্যাসটা খুব জোরে আর সরু হয়ে মানে ওপর দিকেও জ্বলে, আর এ পাশের গ্যাসটা একটু চারিয়ে জ্বলে, তো ওইটা একটু আস্তে হয়ে গেছে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো চলো এখন রুটিগুলো আমি শিখে নিই ভালোভাবে, সেঁকে নিই। এই গরমকালে রান্নাঘরে যাওয়া মানে টপ টপ করে ঘাম খালি ঝরতে থাকা। তো তোমরা বাড়িতে কে কীভাবে রুটি বানাও সেটা একটু জানিও। আমাদের তো অনেকে আছে চাটুতে এক চোটো ফুলিয়ে নেয়, আবার অনেকে আছে হাফ হাফ মানে করে চাটুতে তারপরে এরকম গ্যাসে সেঁকে নেয়, যার যেটা ভালো লাগে। তো আমাদের এইভাবেই করা হয়। তো এইভাবে আমি আগে কখনো আইব্রোবেলায় দেখিনি, মানে আমাদের ওই চাটুতেই রুটি একদম ফুলতো, এরকমই আমি দেখে এসেছি, করেওছি। তো বিয়ের পর আমি এখন এইভাবেই করি। আর এটা আমাদের রান্নাঘর, সেটা আমার বর তোমাদেরকে দেখাচ্ছে। দেখো এটা আমাদের রান্নাঘর। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, তো এটা হচ্ছে আগের দিনের আটা মাখা ছিল জানো তো, সেটা আগের দিন আমি একটু নরম মেখেছি। আর ওই নরম আটা মাখা আমি কোনোভাবেই বেলতে পারি না, তো আগেরগুলো ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো। আর এই যে লাস্ট যে তিনটে রয়েছে, এই তিনটে হচ্ছে আজকের আটা মাখা। তো এগুলো আমার কোনো অসুবিধা হয় না বেলতে করতে, আমি একটু শক্ত আটা মাখাই করতে পারি জানো তো রুটি। আর আমার নরমটা ভীষণ অসুবিধা হয়, তো আগের দিন আমি নরম করেই বেলে ফেলেছি। আর পিসি শাশুড়ি আগের দিন আমাকে বেলে দিয়েছিল, এই পিসি শাশুড়িরও খুব অসুবিধা হয়েছে, আমাকে বলছে তো নরম কেন, তো নরম কেন। আমি বলছি আমি করে ফেলেছি, আজকে একটু আটা দিয়ে হাতে গুঁড়িয়ে করো, আমারও এরকম অসুবিধা হয়। পিসি শাশুড়ি কথা বলতে পারে না, ইশারায় এইভাবে বুঝিয়ে দিলাম। আর আগের দিনের আটাটাই পড়ে রয়েছে। তো চলো এই রুটিগুলো আর তিনটে আছে, বেলে নিয়ে সেঁকে নেব। আচ্ছা গরম হচ্ছে রান্নাঘরে, তোমাদেরকে আর কিছু বলার নেই। তো চলো রুটিগুলো করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবে। এই দেখো গ্যাসটা জ্বলছিল কেমন বলছিলাম না, এই দেখো এইভাবে জ্বলছে, এইভাবে জ্বললে একটু অসুবিধা হয়। রুটিগুলো কখনো কালি পড়ে যায়, কখনো খুব চাটুটা তেতে ওঠে, তো এই অসুবিধাগুলোতে পড়তে হয়। তো চলো রুটি তো হয়েই এলো, আর কি বলবো তোমাদেরকে। আর তোমাদের কি রুটি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা কিন্তু জানিয়ে দিও। আর তোমাদের বাড়িতে কি রান্না হলো আজকে একটু পাঠিয়ে দিও, তো খেয়ে নেব। চলো রুটিগুলো ফুললো, রুটিগুলো হলো,
এখানে রাখলাম, আর এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপর দেখো ইনি এখন এসে একটু ফাঁকাতে বসেছেন। আর হচ্ছে কি, ও আজকে নাইট ডিউটি যাবে জানো তো। এইটা আমার কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল। হঠাৎ করে ও শিফট করে এসেছিলো, আবার ওকে ফোন করে বলা হলো যে নাইট ডিউটি করতে হবে। তো নাইট ডিউটি যাবে, রুটিও হয়ে গেল। চলো এবারে খাওয়া দাওয়া করে নেবে, করে তারপরে আমি উপরে চলে যাব। আমার না নাইট ডিউটি এলে ভীষণ মনে ভয় লাগে, ভালো লাগে না একটুকু। কিন্তু কার কষ্ট কেই বা বোঝে, তাই না? ঠিক আছে থাক, এইটুকুই। আর এখানে বাইরে একটু হাওয়া খাচ্ছে। চলো রুটি আর ডিম আলুর তরকা, তো আমি ওর সঙ্গে খেয়ে নিচ্ছি, কারণ আমি বললাম না আমি একটু বেশি ভয়টাই পাই, সেই জন্য ও আমাকে দিয়ে আসার পর আমি চলে যাই। আর এই যে ডোডো ঘুমিয়ে পড়েছে নাইট ডিউটি। তো চলো আমিও এবারে শুয়ে পড়বো। টাটা, ভালো থেকো। গরম হচ্ছে, স্ট্যান্ড ফ্যান চালিয়েছি। আর এখন দেখো 11টা 10 হয়ে গেছে।